আমাদের ফ্লাইট ছিল হচ্ছে রাত 9টায়, তাই আমাদের মোটামুটি দুপুর 4টার মধ্যে বেরোয় যেতে হয়েছে, কারণ 5 ঘন্টা আমাদের ওখানে সময় লাগবে, এরকম হচ্ছে কথা। তো এই যে আমরা আমার কাজিন খালাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সো ইট ওয়াজ টাইম টু হিট দ্য রোড। আমরা যাচ্ছি শেষবারের মতো ঢাকা শহরের সুন্দর সুন্দর রাস্তাঘাট ধরে এগিয়ে যাচ্ছি। হালকা ইমোশনাল ফিল করছি এভরিথিং, যেটা আর দেখা হবে না। তারপরে এয়ারপোর্টে আমার আব্বা মা আমাদের অনেক দূরে এগিয়ে দিল, ভেতরে ঢুকেছে। তারপর আমাদের কেবিন লাগেজগুলো ওয়েট নেওয়া হলো। তারপর ট্যাগগুলো এখন আমরা বুঝে নিচ্ছি। এখানে ওয়েট নিয়ে অনেক প্যারা ছিল, চিন্তা করছিলাম যে কী করবো এভরিথিং। লাইক আমাদের 23 কেজি ক্রস না করে যায়, এটাই ভয় ছিলাম। তো সেসব কোনো ঝামেলা হয়নি। শেষমেশ আল্লাহর মতে আমরা পাস পেয়ে যাই। শেষমেশ আমরা বাংলা থেকে বিদায় নিয়ে আমরা ইমিগ্রেশনে ঢুকে যাই। এবার আমরা অল বাই আওয়ারসেলভস এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি। এখানে কিছু কোয়েশ্চেন করবে ইমিগ্রেশন অফিসার। লাইনে দাঁড়িয়ে আছি, যে আমার হাতে পেপার্স বেশ বড়। তো একটু পর আমার ওয়াইফের টাইম চলে আসবে। সেখানে কোয়েশ্চেন এই যে আমার ওয়াইফ ফেস করছে ইমিগ্রেশন অফিসার থেকে। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কানাডা যাচ্ছি? তোমার মন খারাপ? যাও 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 আগাও। ইমিগ্রেশন পার হয়ে এখানে আসলাম। যে পাসপোর্টে দেখাবো, দিতে যাবে। আমাদের চেকিং মোটামুটি ডান। এগুলো হচ্ছে আমাদের লাগেজ নিয়ে অনেক প্যারা ছিল। লাইক 6টা লাগেজ দিতে হয়েছিলো। সো হাতে আবার আছে হচ্ছে এই হ্যান্ড লাগেজগুলো। তো আমরা যেহেতু 3জন মানুষ, হ্যান্ড লাগেজও 3টা, আর সাথে এই যে ব্যাকপ্যাকও আছে, পুরো প্যাকড। সো আমার কাইন্ড অফ হাত হচ্ছে 2টা হাত। 2টা হাতে আমাকে বহন করতে হচ্ছে 3টা জিনিস, কারণ আমার বেবি আছে। যে বেবি করতে পারছেন, সো বেবি আছে, যে বেবির ক্ষেত্রে আর কি একটু সমস্যা। মানে ওর তো আর এই হ্যান্ড লাগেজটা সে বহন করতে পারবে না। সো এই যে আমাকে বহন করতে হচ্ছে। বেসিক্যালি ইজিপ্টে যাচ্ছে, এখানে আমাদের অ্যালাউ করছে 23 কেজি কেবিন লাগেজ আর 8 কেজি হ্যান্ড ট্রলিতে। কিন্তু ব্যাকপ্যাক ওরা ইউজুয়ালি কোনো ওয়েট টেট নেয় না। সো ব্যাকপ্যাক ইচ্ছা মতো আমরা ভরে নিয়েছিলাম। সো ওই 23 কেজি এখন হাতে ছিল 8 কেজি 3টা ব্যাগ। লাগেজের ওয়েট নিয়ে আমরা আসলে খুব প্যারাগাচ্ছিলাম, মানে আমার ওভার সিরিয়াস ফ্যামিলি, বিকজ আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করছি। এবং ধরেই নেওয়া হয়েছে যে 23 কেজি যদি এখানে আমরা বাসায় যে ওয়েটটা করছি তার চেয়ে মানে এয়ারপোর্টে ওরা নিকাশ ডিফারেন্ট হতে পারে। তাই আমরা একটা কুশন চাচ্ছিলাম, লাইক 0.5 খালি রাখবো এরকম কিছু। যদি ফিরিয়ে দেয় তখন আবার লাগেজ খোলাখুলির অনেক ঝামেলা আছে। সো এইসব জন্য লাইক 23 কেজি আশেপাশেই আমরা রাখার ট্রাই করেছি। তারপরও 23 কেজি ক্রস করে গিয়েছিল আমার যতদূর মনে আছে। এখানে আমার ওয়াইফ ইমিগ্রেশন অফিসার ফেস করছে, ওখানে অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন করে, এরকম অনেক ভয় ছিল, বাট সেরকম কোনো সমস্যা হয়নি। জাস্ট ওরা যে অফার লেটার ভিসা ওগুলো দেখতে চেয়েছে, পাসপোর্টের সিলটা দেখতে চেয়েছে, দ্যাটস অল। তো আমরা পাসপোর্ট থেকে এখন ভিতরে এসে আমরা ওয়েট করছি এখন কোথায় যাব। আনাই দাঁড়িয়েছে। এখন আমাদের ফ্লাইট হচ্ছে এখন থেকে 1-1.5 ঘন্টা পর। সো জায়গাটা চেক আউট করছি। আমরা দেখেন অনেক দোকান আছে, তো আমরা খেলাম। আমার বাচ্চা স্টলারে ছিল, ও বেশিক্ষণ থাকতে চায়নি, চলে এসেছে। সে মুভ করছে কনস্ট্যান্ট, যে সে খাওয়ারটা মুভ করছে। আজকে ওর দাদা নানা সবসময় ওকে দেখে, ওর দাদা দাদি। আজকে দাদা দাদি, তো আমি আর আমার ওয়াইফই এখন সব। আমি আমার বাচ্চার জন্য আবার স্ট্রলার নিয়ে গিয়েছিলাম। যদিও আমি শুনেছি এয়ারপোর্ট থেকে হুইলচেয়ার দেয়, কিন্তু আমরা চান্স নিইনি, কারণ সহজেই টায়ার্ড হয়ে যায়, হাঁটতে চাবে না, এয়ারপোর্টে অনেক হাঁটতে হবে। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্ট্রলার থাকলে ওকে কন্ট্রোল করা যায়, ওই দিক সেদিক ধুমধাম চলে যেতে পারবে না। হাতে তখন 1-1.5 ঘন্টা টাইম আছে। সো আমি ডিউটি ফ্রি সবগুলো একটু চেক আউট করলাম, আশেপাশে ব্যাগ ট্যাগ রেখে একটু ঝাড়া হাত পা হাঁটলাম। অনেকক্ষণ পর স্টলার থেকে নেমে আমার বাচ্চা এয়ারপোর্ট হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। আমার ওয়াইফ ব্যাগগুলো দেখছে একটা জায়গায় বসে। লাস্ট ফাইনাল কমিউনিকেশন করে নিচ্ছি দেশবাসীর সাথে।
এয়ারপোর্টে বলতে ফ্রি ওয়াইফাই থেকে, কিন্তু ওয়াইফাই অবস্থা খুবই খারাপ। সো আমি আমার বাচ্চাকে ফোন দিতে পারিনি, ফোন দিয়ে ও কিছু দেখতে পাচ্ছে না, কোনো স্ট্রিম করতে পারছে না। শুধু কথা বলা যাচ্ছিল পুরোপুরি। আমার ওয়াইফ মোটামুটি কথা বলছিল, আর আমার বেবি এই যে ললিপপ খাচ্ছে, হেঁটে হেঁটে ওয়েট করছে, ওর সাথে ঘোরাঘুরি করছি। অবশ্যই দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, এবার গেট ওপেন হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এই MS971 কায়রো ফ্লাইটটা হচ্ছে আমাদের। এবার প্লেনে ওঠার আগে একটু ম্যাসিভ স্ক্যানিং হবে, পুরো স্ক্যানিং আমাদের সব ইলেকট্রনিক্স আমাদের ব্যাগ থেকে বের করতে হয়েছিল, এভরিথিং। ওই স্ক্যানিংটা মানে ওইটার জন্য একটু আপনাদের ডেফিনেটলি প্রিপেয়ার্ড হয়ে আসা খুবই ইম্পর্টেন্ট, কারণ লাগেজে এমনভাবে জিনিসপত্র রাখবেন যাতে বের করে সরাসরি তাড়াতাড়ি ঢুকাতে পারেন। ওই প্লেন কায়রো হয়ে যাবে বলে প্রচুর ওমরার যাত্রী উঠেছিল। এক্সপিরিয়েন্স একটু ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট আই anticipated from our international travel.